কেমন আছো? নিশ্চয়ই খাতা পেন নিয়ে রেডি। এখন আমাদের চলছে ত্রিকোণমিতির সিরিজ। আজকে আমাদের পার্ট 3। আমরা আজকে শিখবো ত্রিকোণমিতিক কিছু আদর্শ কোণের কোণানুপাত এবং তার মান, এবং তা দিয়ে কিছু অঙ্ক করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি এই সিরিজের ত্রিকোণমিতির আরো আগে দুটো ভিডিও রয়েছে, তাদেরকে অনুরোধ করব ওই দুটো ভিডিও কিন্তু দেখে নিও। আমরা পুরো ত্রিকোণমিতিটা এইভাবে কভার করব টপিক ওয়াইজ। আর তোমাদের জন্য যথারীতি কিছু প্রবলেমস থাকবে। আর তোমাদের তো টেস্ট পেপার রয়েছে, তোমাদের পাঠ্য বই রয়েছে, সেখান থেকেও তোমার প্র্যাকটিস প্রবলেম অনেক পাবে। আর আমরাও কিছু লাইভ ক্লাস করব, যেখানে কিন্তু আমরা প্রবলেম সলভ করব। তো আজকের সেশন আদর্শ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে প্রথমে আমরা একটু দেখি আদর্শ কোণ বলতে এখানে যেগুলো বোঝানো হয়েছে, যে কিছু বিশেষ কোণের মান আমাদের এখানে বার করতে হবে। যেমন ধরো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এক্ষেত্রে এই এই কোণগুলোকে আমরা ধরে নিতে পারি যেগুলোর আদর্শ কোণের কোণানুপাত হিসাবে এদের মান আমরা এদের সাইন, কস, ট্যান, সেক, কসেক, কট, এই সব কটার মান, যতগুলো কোণানুপাত আছে তার জন্য এই বিশেষ কোণগুলোর মান আমরা এতক্ষণ জেনেরিক, অর্থাৎ কিরকম দেখেছি আমরা, যে সাইন থিটার মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, রাইট? পারপেন্ডিকুলার আপন হাইপোটেনিউজ। এবার তার ভিত্তিতে আমরা অনেক অঙ্ক করেছি আইডেন্টিটির। এবার হচ্ছে বিশেষ যদি একটা কোণের মান দিয়ে দেয়, যেমন ধরা যাক সাইন 30 ডিগ্রি, তার মানটা বার করবো এবং তার সাহায্যে কিছু আমাদের প্রবলেম থাকবে। তো এই সাইন, কস, ট্যান এইগুলোর মান বার করার আমরা একটা পদ্ধতি শিখবো, খুব সহজেই, যাতে এগুলো মনে রাখা যায়। এবং এক দুবার যদি তুমি একটু প্র্যাকটিস করো, এটা কিন্তু এরকম না যে একটা বড় টেবিলে, কারণ যদি তুমি দেখো এখানে 1 2 3 4 5 পাঁচটা আদর্শ কোণ আছে। আর তুমি যদি সেই হিসাবে দেখো, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, এরা 6 জন আছে। তো এরকম কতগুলো কম্বিনেশন হতে পারে? এখানে 5টা ভ্যালু আছে, এখানে 6টা আছে। তাহলে 6 প্লাস ইন্টু 5, নট প্লাস, 6 ইন্টু 5, 30 খানা ভ্যালু আমাদের কাছে আসবে। তাহলে এই 30টা ভ্যালু কি আমাদের মনে রাখতে হবে? মনে রাখবো কিভাবে? তো এটা এরকম ভাবে 30টা মান মনে রাখতে হবে না। আমরা একটি ট্রিক শিখবো, আর কিছু প্রপার্টি, কিছু আমরা যে রুল গুলো জানি তার বেসিসে কিন্তু ইজিলি একটা মান বার করেই আমরা বাকি অনেক মানগুলো বার করে ফেলতে পারবো। তো তার আগে আমরা দেখি, যে একটু দেখে নি, যদিও এটা প্রমাণ হিসাবে তোমাদের নেই, এই কোণের মান বার করা, sin 0, sin 30, sin 60, এগুলো তোমাদের নেই, তাই চিন্তিত হওয়ার কিছু নেই। জাস্ট একটা আমি ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি সাইনের জন্য। যারা ইন্টারেস্টেড তারা কস এর জন্য বার করে একটু ট্রাই করবে। আচ্ছা দেখো, একটা জিনিস আমাদের প্রথমে আমরা যেটা বার করছি এখানে, ঠিক আছে, দেখো এবিসি, এখানে এটা ধরা যাক থিটা। তাহলে এই ত্রিভুজে আমরা কি দেখেছি? সাইন থিটা মানে কি? সাইন থিটা আমরা জানি যে এই লম্বটা বার করব কিভাবে, তার বিপরীত বাহুটা, যেখানে থিটা আছে তার বিপরীত বাহুটা কোনটা? এইটা। তাহলে এসি বাই অতিভুজ, এটা আমরা জানি। এবার প্রশ্ন হচ্ছে যে এখানে sin 0 মান যদি আমাদের বার করতে হয়, তাহলে প্রথমে আমরা এখানে বার করার চেষ্টা করি sin 0 আর sin 90 মান। ঠিক আছে, দেখো এখানে যদি ধরে নাও থিটা আমাদের 0 ডিগ্রি বার করতে হবে, তাই তো? তো থিটাটা 0 ডিগ্রি মানে হওয়ার মানেটা কি? থিটা 0 ডিগ্রি হওয়ার মানে হচ্ছে, দেখো এই যে বাহুটা এবিটা, সেটা ক্রমশ এরকম হতে থাকবে, ক্রমশ এরকম হতে থাকবে। দেখো এটা ক্রমশ কার কাছে যাচ্ছে? এটা ক্রমশ কিন্তু সি এর কাছে যাচ্ছে, এটা ক্রমশ সি এর কাছে যাচ্ছে। তাহলে থিটাটা যত 0-র কাছে যাচ্ছে, থিটাটা যত ছোট হচ্ছে, থিটাটা যত ছোট হচ্ছে, থিটাটা যত ছোট হচ্ছে, আমরা বলতে পারি এ বিন্দুটা সি এর কাছে যাচ্ছে। তাহলে থিটাটা যখন 0 হবে, তখন এ কি হয়ে যাবে? সি এর উপরে গিয়ে পড়বে, সি এর ঘাড়ের উপরে গিয়ে পড়বে। তাহলে এসির মান তখন কত হবে? এসির মান তখন 0 হবে। এটা এসি কমছে, এসি কমছে। দেখো এসি, এই যে এখানে এসি তোমরা দেখতে পেয়েছো, এটার উপর দেখাই, এই যে এসি, দেখো প্রত্যেকবার থিটা কমছে আর এসির মানটা কিন্তু কমছে। যদি এ গিয়ে সি এর উপরে পড়ে, তাহলে এসি বলে তো আর কিছু থাকবে না, এ আর সি একই বিন্দু হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে যে যখন, দেখো থিটাটা যখন 0 ডিগ্রির দিকে যাবে, তখন এসি ইকুয়ালস টু 0 হয়ে যাবে। সুতরাং সাইন 0 ডিগ্রির মান কত হবে? 0/ab, সেই হিসাবে দেখতে গেলে 0। তাহলে sin 0-র মান আমরা পেলাম কিন্তু 0। এগুলোর প্রমাণ তোমাদের নেই, কিন্তু কনসেপ্টটা বুঝলে তোমাদের সুবিধা হবে। এরপরে আমরা শিখবো কিভাবে এটা সহজে মনে রাখা যায়, সেটা সেকেন্ড। আগে দেখছি এটা কিভাবে পাওয়া যায়। আচ্ছা, উল্টো ভাবনাটা একটু ভাবো তো এবার, সবাই একটু ভাবনা নজর দিই আমরা, যে আচ্ছা থিটা তো 0টা পাওয়া গেল,
এবার থিটাটা যদি 90 হয়, অর্থাৎ থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তখন এসির মান কি হবে একটু বলো, ভাবা যাক। যদি এটা আমরা দেখছি এ ক্রমশ সি এর দিকে এসে পড়ছে, তাই না? তো যখন আমরা আরেকটা এঁকে নিই এটা, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। ধরো এখানে দেখো এরকম আমরা এঁকেছি এ বি সি, এটা থিটা। এবার দেখো উল্টো ভাবে থিটাটা যত বড় হবে, বড় হবে মানে কি, থিটাটা দেখো বড় হচ্ছে, এটা থিটাটা একটু বড় হয়ে গেল, এখানে দেখো থিটাটা আরো বড় হয়ে গেল, অর্থাৎ বি পয়েন্টটা কিন্তু এখন থিটা যত বড় হচ্ছে, থিটা যত বড় হচ্ছে, বি কিন্তু সি এর দিকে যাত্রা শুরু করেছে। বি দেখো সি এর দিকে যাত্রা শুরু করেছে, কারণ এই পয়েন্টটা একসময় যেতে যেতে বাড়তে বাড়তেই তো 90 ডিগ্রি হয়ে যাবে। যদি 90 ডিগ্রি হয়, তখন আমরা যদি ভেবে নিই, তখন কিন্তু দেখো এ বি পয়েন্টটা সি এর আগে, একবার আমরা কি দেখেছিলাম, এ পয়েন্টটা গিয়ে পড়েছিল সি এর উপর, তাই এসি 0 হয়ে গেছিল। তো এখন যদি বি পয়েন্টটা গিয়ে পড়ে সি এর উপরে, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে এখন এবি কি হয়ে যাবে, এসি হয়ে যাবে। তাহলে থিটা 90 ডিগ্রি হলে, থিটা যখন 90 ডিগ্রি হবে, তখন দেখো এবি আর এসি একই রকম দেখতে হয়ে যাবে। তখন আমরা কি দেখবো, এবি কিন্তু এসির মতো হয়ে যাচ্ছে, এবি ইকুয়াল টু এসি হয়ে যাবে, কারণ বি তো ক্রমশ এদিকে যাচ্ছে, এক সময় গিয়ে বি সি এর উপরে ঝাঁপিয়ে পড়বে। তাহলে বি যখন সি এর উপরে ঝাঁপিয়ে পড়বে, তখন কি হয়ে যাবে দেখো, এসি আর এবি, এসি এটা কমতে 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 এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো বাহু একই লেন্থের হয়ে যাচ্ছে। সুতরাং সাইন 90 ডিগ্রি কিন্তু আমরা বলতে পারি, যেটাই লিখবে এসি বাই এসি ইকুয়ালস টু 1। তাহলে দুটো মান আমরা পেয়ে গেলাম। সাইন 0-র মান কত পেলাম, সাইন 0-র মান পেলাম 0, আর সাইন 90-র মান পেলাম 1। তো এই দুটো মান আমরা প্রথমে পেয়ে গেলাম। এবার আমরা একটু দেখি যে ধরো একটা এরকম সমবাহু ত্রিভুজ রয়েছে, সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে কি, প্রত্যেকটা বাহু সমান, এটা ধরে নিচ্ছি 2a, প্রত্যেকটা বাহু যা ইচ্ছা ধরতে পারো তোমরা, আমরা 2a ধরছি। এবার এর প্রত্যেকটা অ্যাঙ্গেল কত, 60 ডিগ্রি করে। এবার যদি এখানে এই যে বিন্দুটা আছে এ বি সি, এ থেকে বিসির উপর একটা লম্ব টানা যায় বি, তাহলে দেখো এই এডি, এডিটা কি, এডিটা কিন্তু বিসির উপর একটা লম্ব। তাহলে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা টোটালটা ছিল 60 ডিগ্রি, এখন এইটুকু 30 ডিগ্রি হয়ে যাবে, আর এটাও 30 ডিগ্রি হয়ে যাবে, এটা তো 60 ডিগ্রি ছিল। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, তাতে আমরা প্রত্যেকটা একটু বাহু অ্যাঙ্গেল গুলোর মান একটু বার করার চেষ্টা করি। ত্রিভুজ এবিডি তে এই দুটো তো পেয়ে গেলাম, অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল 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 এ বি ডি 60 ডিগ্রি, আর অ্যাঙ্গেল বি এ ডি 30 ডিগ্রি, এই দুটো আমরা পেয়েছি। আর কি পেয়েছি, এবি বাহুর মান কত, এবি 2a, বিডির মান কত, দেখো বিডি তে খুব ক্লিয়ার, এইটুকু বিডি মান হবে এ, কারণ পুরোটা ছিল 2a, এটা এ। তাহলে এক্ষেত্রে পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্রানুসারে অন্য বাহুটার মানটা আমরা বার করে নিই। হ্যাঁ, আচ্ছা এইটাতে অ্যাঙ্গেল এডিবি হচ্ছে 90 ডিগ্রি, এটা আর লিখিনি আমি, বাট তোমরা লিখে নিতে পারো। দেখো এডিবি 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে এডি কত হবে, এডি হচ্ছে 2a² মাইনাস a স্কোয়ার, এইটা। তাহলে √3a², √3 ইন্টু a, তাহলে তিনটে বাহুরই আমরা মান পেয়ে গেলাম, তাই না? এবার এখান থেকে তাহলে সাইন 30 ডিগ্রি কত হবে, আমরা সাইন 0 সাইন 90 বার করে রেখেছি, এবার আমরা সাইন 30-র মানটা একটু বার করতে চাইছি। তাহলে দেখো সাইন 30, এক্ষেত্রে সাইন 30 কোন দুটো বাহুর অনুপাত হবে, সাইন 30 হচ্ছে বিডি, এটা লম্বটা তখন কার হবে, উল্টো দিকের বাহুটা, এটা। আর প্রতি বিডি বাই এবি, বিডি বাই এবি। এবার বিডি বাই এবি ইজ নট, বিডি বাই এবি ইজ নাথিং বাট, দেখো বিডি বাই এবি কি, এই যে বিডি আর এবি, অর্থাৎ এ বাই 2a, অর্থাৎ হাফ। সাইন 30 আমরা পেয়ে গেলাম হাফ। এবার দেখি সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60, দেখো অ্যাঙ্গেলটা ভালো করে দেখো, অ্যাঙ্গেল এটা 60, তাহলে এর উল্টো দিকে যেটা আছে, এর উল্টো দিকে যেটা আছে সেইটা কিন্তু লম্ব, অর্থাৎ এডি বাই এবি, এডি বাই এবি। তাহলে এডির মান আমরা পেয়েছি √3a, আর এবির মান 2a, তাহলে আমরা পেলাম √3/2। তাহলে দেখো এখানে আমরা আরো দুটো মান পেয়ে গেলাম, তাই তো? কি মান পেয়ে গেলাম, সাইন 30 ডিগ্রির মান পেয়ে গেলাম, সাইন 60 ডিগ্রির মান পেয়ে গেলাম। তার আগে আমরা দেখেছি কিভাবে আমরা সাইন 0 সাইন 90 পেয়েছি। তাহলে আমাদের বাকি থাকলো খালি 45 ডিগ্রি। তো এটাও খুবই সোজা, যে সাইন 45 এর মান আমরা কি করে বার করতে পারি। দেখো তোমাদের জন্য আমি এটা এখানে ড্রয়িং করে দিই।
ধরা যাক এরকম একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পেলাম, অর্থাৎ যার এই দুটো বাহু সমান এবং এটা সমকোণ, তাই তো? তাহলে খুব পরিষ্কার যে এই দুটো কোণও সমান হবে, কারণ এই বাহু দুটো সমান এবং এরা 45 ডিগ্রি করে হবে, কারণ এটা যেহেতু 90 ডিগ্রি। তাহলে এই জিনিসটা আমরা পেলাম, যেখান থেকে আমরা এখানে দেখি এই বাহুটার মান এ, এই বাহুটার মান এ, তাহলে এই বাহুটার মান অতিভুজের মান কত হবে? এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকাল টু √2 ইন্টু এ। তাহলে এরকম একটা ত্রিভুজ আমরা নিয়ে এবার এখানে আমরা চেষ্টা করব সাইন 45 ডিগ্রির মান বার করো। যে কোনো একটা হতে পারে, এক্ষেত্রে সাইন 45 ডিগ্রি। তুমি এখানে সাইন, যে এখানে এখানে দুটো অ্যাঙ্গেলই সাইন, তুমি এখানে যদি লেখো সাইন অ্যাঙ্গেল বিসিএ, তাহলে তার রেসপেক্টে আমরা বলতে পারি এবি বাই এস। এবি বাই এস, তো এবি দেখো এ বি বাই এসি, অর্থাৎ এ বাই √2 ইন্টু এ, তাহলে 1/√। তাহলে সাইন 45 এর মান কি পেয়ে গেলাম? 1/√2। তাহলে এই 5টা মান কিন্তু আমরা করে দেখলাম, এবং তোমরা আলাদা করে কসের জন্য বার করতে পারো, সেটা হতো একই অনুপাত, একই জিনিস কস দিয়ে বার করলে তোমরা এর অনুপাতগুলো পেয়ে যাবে। আর সাইন আর কসের মধ্যে একটা অদ্ভুত সুন্দর প্রপার্টি আছে, যেটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়বো পূরক কোণে, যে সেখানে আমরা গিয়ে দেখবো যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে ধরা যাক থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে কি হবে? সাইন, এখানে যদি থিটার মান 60 বসাও, তাহলে দেখবে সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 60 ডিগ্রি। তাহলে আমরা এখন মান না নির্ণয় করেই বলে দিতে পারি সাইন 30 মান যা হবে, যেটা আমরা হাফ, সেটা কস 60 মান। এটা পূরক কোণের প্রপার্টি ইউজ করে আমরা বলতে পারি, তোমরা আলাদা করে বার করেও নিতে পারো। তাহলে এটা হলো সাইনের 30 ডিগ্রি, কসের 60 ডিগ্রি, আবার সাইনের 60 ডিগ্রি, কসের 30 ডিগ্রি, কারণ এই কোণ দুটোর যোগফল 90 ডিগ্রি হতে হলে কোণানুপাতটা পাল্টে যাবে। তাহলে আমরা খুব সংক্ষেপে এতক্ষণ কি শিখলাম? শিখলাম হচ্ছে এই চ্যাপ্টারটা হচ্ছে ত্রিকোণমিতিক কিছু আদর্শ কোণের কোণানুপাত। কোন কোন কোণগুলো? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। সাইনের জন্য এদের মান আমরা বার করলাম, তাই তো? এবার আমরা একটু ট্রিক্স শিখবো যে কিভাবে এটা সহজে বার করে ফেলা যায়। ওকে, তো আমরা একটু দেখে নিই কিভাবে এটাকে একটু সহজে করা যায়। দেখো, আমরা কোণগুলোকে এইভাবে লিখে নিয়েছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা, একটু বড় করে নিই, যাতে একটু বড় করে নিলাম। তাহলে এবার হচ্ছে আমাদের এই কোণানুপাতগুলোর মানটা বার করতে হবে। আমরা এখন অলরেডি ভ্যালুগুলো তো জেনে গেছি, এবার এটা একটা শর্টকাট ট্রিক। কি এই শর্টকাট ট্রিকটা? হচ্ছে যে ধরো সাইনের মানগুলো বার করছি, কারণ সাইন বার করলেই আমরা কস বার করে ফেলতে পারবো, আর সাইন আর কস পেলে ট্যান পেয়ে যাবো, তাই তো? তাহলে এবার আমরা এখান থেকে একটু দেখে নিই। এখানে বার করার সহজ রুলটা হচ্ছে যে তোমরা এখানে আমরা লিখছি কি 0 1 2 3 4 এরকম লিখলাম সাইনের জন্য। এটা এইগুলো হচ্ছে সবকটা নিউমারেটর, মানে লব। এবার তার নিচে নিচে আমরা কি করছি? সবকটা 4 দিয়ে আমরা ডিভাইড করছি। অন্য কালি দিয়ে লিখি, তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। এটা একটু অন্য কালি দিয়ে লিখছি আমরা, 4 দিয়ে আমরা ভাগ করছি, এবং এই তাহলে 0 1 2 3 4 নিচে 4 দিয়ে ভাগ করে তার আমরা রুট নিচ্ছি। তাহলে এই মানটা কত হবে? 0/4 0, তার রুট 0। আমরা কি পড়েছি? সাইন 0 মান 0, তাহলে মিলে যাচ্ছে। 2 নম্বরটা কি হচ্ছে? রুট করলে হাফ, আমরা পড়েছি সাইন 30 হাফ। সাইন 45 1/√2, এটা কি? √3/2, এইটা কি? 1। তাহলে এই মানগুলো আমরা পেলাম, অর্থাৎ 0 হাফ 1/√2 √3/2 1। তাহলে এইভাবে তোমরা যদি আমরা যদি মনে নাও থাকে, আমরা কিন্তু এইভাবে প্রথমে উপরে লবে 0 1 2 3 4 আর নিচে সবকটাকে 4 দিয়ে ভাগ করে করলাম, এবং রুট বার করলে সেইটাই হবে মান। এবার হচ্ছে মজাটা কি? দেখো, আমরা দেখেছি যে একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাইন 0 মানটা হয়ে যাবে cos 90 মান। সাইন 0, এই যে সাইন 0 দেখছো, সাইন 0 মানটা গিয়ে পড়বে cos 90 তে, অর্থাৎ এটা 0 হবে। আবার সাইন 90 মানটা তাহলে কোথায় গিয়ে পড়বে? cos 0, এটা 1। বাকিগুলোও চেঞ্জ হবে। সাইন 30 মান চলে যাবে। দেখো, সাইন 30 মান আমরা এটা শিখেছি পূরক কোণের অনুপাত থেকে, যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তো তার মানেটা হচ্ছে যে সাইন 30 মান ইকুয়াল টু কস 60 মান। তাহলে সাইন 30 মান আবার আমরা এখান থেকে একটু চেঞ্জ কে পাঠিয়ে দিই, এখানে পাঠিয়ে দিলাম, আর এটা এখানে পাঠিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? এটা হাফ, এটা √3/2। আর সাইন 45 আর কস 45 সমান, কারণ আমরা জানি 45 + 45 = 90। তাহলে এটা 1/√2 হচ্ছে। তাহলে দেখো, খুব সুন্দরভাবে আমরা কি পেয়ে গেলাম? যে সাইনের মান পেয়ে গেলেই আমরা কসের মানগুলো পেয়ে গেলাম।
এই টেবিলের ভ্যালু অনেকগুলো থাকবে, সাইন কস ট্যান সেক টোটাল 30টা, কিন্তু তুমি সাইন জানো তুমি কস জেনে যাবে। আর সাইন আর কস জানলে কিভাবে আমরা ট্যান জানবো? দেখো ট্যান মানে কি, সাইন আর কসের অনুপাত। তাহলে ট্যান 0 ডিগ্রি মানে সাইন 0/cos 0, তাই না? তো এইটা মানে 0/1, তাহলে এখানে আমরা কি পেয়ে যাচ্ছি 0। একইভাবে এইটা যদি করো তাহলে এখানে সাইন 30 রুট সাইন বাই এটা, তাহলে 1/√3। এটা দেখো 1/√2/1/√2 1 হয়ে যাচ্ছে, এখানে √3 হয়ে যাচ্ছে। খালি ভাগ করছি, কিন্তু কাদেরকে ভাগ করছি দেখো, অর্থাৎ এইটাকে দিয়ে এটাকে ভাগ করছি, √3 হাফ আর 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা লাস্টের পয়েন্টটায় দেখো এখানে একটা জিনিস চলে আসছে 1/0, 0/1 আমরা জানি 0, 0 যদি উল্টোটা হয় কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কিন্তু এটা আনডিফাইন্ড, হ্যাঁ, অসংজ্ঞাত, মানে এটার মান আমরা, এটা ডিফাইন নয় এটার মান। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? এই টেবিলটার সাহায্যে আমরা কিন্তু সাইন কস ট্যান এদের মানগুলো পেয়ে গেলাম। বইতে হয়তো সরাসরি দেওয়া থাকবে মানগুলো, তোমরা একটু বার করার চেষ্টা করবে। এই প্রথম লেভেল লাইনটা যদি বার করতে পারো সাইনের মানগুলো, তাহলে এই কস আর ট্যান। তবে দেখো মাথায় রাখতে হবে, এটা আমাদের প্রবলেম সলভ করে এই জায়গায় যেতে হবে যে পরীক্ষা হলে যেন এই মানগুলো আমরা, আমার বলে সাইন 60 আমি বলবো √3/2, মানে সবসময় টেবিল করে তোমাকে 3/4 রুট করে এটা শুরুতে আমরা করবো, যখন অভ্যাস হয়ে যাবে তখন দেখবে এটা টেবিলের মতো। এখন যদি আমাকে আটের নামটা, আটের ঘরের নামটা বলতে বলে 8x4, আমি কি 8 × 8, 8×2 = 16, 3 × 8 = 24, 4 × 8 = 32 এভাবে বলবো? বলি না, প্র্যাকটিস করে 4 × 8 = 32 হয়ে গেছে। কারণ এভাবে করতে গেলে আমাদের অনেক বেশি সময় লাগবে, আর পরীক্ষা হলটা তো মাথায় রাখতে হবে যে এটা একটা সময়ের সাথে সময় শেষ করার একটা প্রতিযোগিতা। তো মূল কথা হলো সাইন পেলাম, কস পেয়ে গেলাম, ট্যান পেয়ে গেলাম। আচ্ছা এবার বলো কসেক কি আলাদা করে বার করতে হবে? সাইন 30 যদি জানি, কসেক 30 কত হবে? 1/sin। জাস্ট আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। তার মানে এখন দেখো আমরা যদি সাইন 30 জেনে যাই তাহলে কসেক 30 বার করা আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ কসেক 30 মানে কি 1/sin 30°, অর্থাৎ 1/1/2 অর্থাৎ 2। তাহলে এইভাবে কিন্তু আমরা কোসেকের সবকটা মান বার করতে পারবো। আবার ধরো cos 30°, কত? sin 30° হাফ, cos 30° √3/2। সুতরাং cos-এর যে উল্টো কোণানুপাতটা আমরা যদি দেখি sec 30°, sec 30° is nothing but 1/cos 30° is equals to, তাহলে রেসিপ্রোকাল অর্থাৎ 1/2/√3/2 is equals to 2/2। তাহলে এই রেশিও গুলো, এই অনুপাত গুলো কি হচ্ছে যে কসেক সেক, একইভাবে যদি আমরা দেখি tan 30° 1/√3, সুতরাং cot 30° কত হবে? √3, অনন্য হয়ে যাচ্ছে। তাহলে এই মানগুলোও কিন্তু আমরা ইজিলি বার করে ফেলছি সাইন কস ট্যান জানা থাকে। তাই যদিও মনে হবে এটা অনেকগুলো মান, কিন্তু অ্যাকচুয়ালি এটার মানের সংখ্যা কিন্তু যেটা খুব কম, এবং মনে রাখারও ব্যাপার নেই। তুই সাইনটা যেভাবে আমরা বার করলাম এই টেবিলে, এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলেই কিন্তু আমরা খুব ইজিলি সাইন কস ট্যান বার করে ফেলতে পারবো, আর কোসেক কর। এবার আমরা সরাসরি চলে যাই প্রবলেম সলভিং। আচ্ছা দেখো এখানে বলে যে থিটা একটা সূক্ষ্মকোণ, ট্যান থিটা প্লাস 15° √3, অতএব আমরা বলতে পারি ট্যান থিটা প্লাস 15° ইজ ইকুয়াল টু, আচ্ছা √3, ট্যান এর কতর মান √3? ট্যান 60°। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা প্লাস 15° ইজ ইকুয়াল টু 60°। সুতরাং থিটা ইকুয়ালস টু 60° মাইনাস 15° ইকুয়াল টু 45°। তাহলে এইভাবে তুলনা করে এই মানটার সাহায্যে আমরা পেয়ে গেলাম। তাহলে সুতরাং সাইন থিটা প্লাস কস থিটার মান কত হবে? সাইন থিটা প্লাস কস থিটা মানে সাইন 45° প্লাস কস 45°, অর্থাৎ 1/√2 প্লাস 1/√2 ইকুয়াল টু 2 × 1/√2, তাহলে এটা আমরা পেয়ে গেলাম আনসার। দেখো মানগুলো বসাতে হবে, এবং এটা বুঝতেই পারছো মান বসিয়ে যেহেতু একটা ক্যালকুলেশন, একটু লজিকের থেকেও এখানে কিন্তু মানটা ঠিক মতো বসানো, সিলি মিস্টেক হওয়ার চান্স খুব বেশি থাকে। তাই জন্য এটা একটু স্লো, ক্যালকুলেশনটা ফার্স্ট টাইম কারেক্ট করার একটু চেষ্টা করবে। আস্তে আস্তে করতে করতে তোমাদের স্পিডটা দেখবে ডেভেলপ করে যাচ্ছে। তাহলে এখানে আবার ক্যালকুলেশন ডিপেন্ডেন্ট, আর এই মানগুলো মনে রাখবো করেই একটা ব্যাপার হয়, তো তোমরা পারবে। ঠিক আছে, দেখো মান নির্ণয় করো, এখানেও বলে দিয়েছে আবার। তো এক্ষেত্রে আমরা যদি মানটা নির্ণয় করি, ভ্যালু গুলো বসা থাকবো tan 30 মানে 1/√3 তার স্কোয়ার। প্রথম স্টেপ হচ্ছে মানগুলোকে খুব ঠান্ডা মাথায় বসাতে হবে, তখন কিন্তু এই বন্ধু কি ডাকছে, ওখানে কার পেন্সিল পড়ে যাচ্ছে, এখান থেকে একটু এই ফোকাসটা এখানে রাখতে হবে। কারণ একবার মানটা যদি ভুল বসিয়ে দাও ক্যালকুলেশন ভুল হবে, তাহলে মানটা বসাবো এবং আরেকবার চেক করবো। ঠিক আছে, প্লাস sec 45
cos 45 কত 1/√2, তাহলে sec 45 তার উল্টো অর্থাৎ √2, cot 45 1 স্কোয়ার মাইনাস sec 60 ডিগ্রি। এটা মাথায় রাখতে হবে, অনেক সময় আমরা ভুল করে sec স্কোয়ার করে দিতে পারি, বাকিগুলো দেখো স্কোয়ার টার্ম আছে, এটা কিন্তু স্কোয়ারের টার্ম নেই। তাহলে cos 60 এর মান কত হাফ, তাহলে sec 60 এর মান 2। এবার আমরা ক্যালকুলেশন করব, তার আগে আরেকবার চেক করে নেব তোমাদের যেটা বললাম সেটা আমিও আরেকবার করে দেখি। আমরা কি করেছি, 2 tan 30 ডিগ্রি, tan 30 এর মান 1/√3, 1/√3 বসালাম স্কোয়ার, 1 মাইনাস tan 30 স্কোয়ার, তাহলে 1/√3 স্কোয়ার, sec 45 তাহলে cos 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে sec 45 √2 তার স্কোয়ার, cot 45 1 স্কোয়ার, sec 60 cos 60 এর মান কত হাফ, তাহলে sec 60 1/2 মানে 2। ওকে, তাহলে এই স্টেপটা আরেকবার আমি করলাম তোমাদের সাথে, যাতে এটা তোমরা পরীক্ষার সময় করো, ঠিক আছে, মানটা ঠিক মতো বসিয়ে নেবে। তাহলে এখানে কি হলো, 2 ইন্টু 1/3 বাই, এখানে দেখো যদি ক্যালকুলেশন করো এখান থেকে বেরোচ্ছে 2/3 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2, তো 1 1 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট, 0, তাহলে এটাই হচ্ছে আনসার, এটার আনসার হচ্ছে 0। একটু বড় করে দিই, কিভাবে জিরোটা পেলাম, মানটা ঠিক মতো বসালাম। আচ্ছা, আরেকটা প্রবলেম দেখি, এটা আরেকটা টাইপ, যেখানে থিটার মান নির্ণয় করতে হলে একটা ইকুয়েশন দিয়ে সরাসরি প্রথমেই এখানে মান বসানো যাবে না। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে ট্রাই করছি যে কিভাবে ট্রাই করা যায়। ধরা যাক 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা ইকুয়ালস টু 3। তাহলে এখানে আমরা প্রথমেই যেটা করতে পারি যে আমরা সবকিছুকে আগে সাইনে বা কসে নিয়ে যাই, তাহলে কি সহজে এটা সমাধান করা যাবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি বা 2 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা ইকুয়ালস টু 3, বা 2 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন থিটা ইকুয়ালস টু 3, বা সাইড চেঞ্জ যদি এটাকে ওপাশে নিয়ে গিয়ে লিখি, তাহলে আমরা এখানে কি পাবো, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এবার আমরা দেখি একটা দ্বিঘাত সমীকরণ এসে গেছে, তাহলে এটাকে আমরা এই 3 সাইন থিটা মিড টার্মটাকে ফ্যাক্টর করার চেষ্টা করছি, কিসে কিসে ভাঙলাম, 2 সাইন থিটা আর সাইন থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে 2 সাইন থিটা কমন নিলাম, সাইন থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এখানে কমন নিয়ে নিলে কি পাবো, সাইন থিটা মাইনাস 1 ইন্টু 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের থেকে আমরা দুটো টার্ম পেয়ে গেলাম। এবার হচ্ছে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি যে 2 সাইন থিটা এটা 0 বা এটা 0, তাহলে সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা সাইন থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে, এটা কিন্তু এখানে লিখতেই হবে তোমাকে, যেহেতু এটা আমরা দেখবো। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, একটা মান পেলাম। দ্বিতীয় মান কি পাচ্ছি, 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা সাইন থিটা ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু সাইন 60 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়ালস 30 ডিগ্রি, কারণ থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে দেখো দুখানা মান পেয়ে গেলাম, থিটা 90 ডিগ্রি, থিটা 30 ডিগ্রি, কিন্তু প্রদত্ত কন্ডিশন আছে, থিটার একটা মান দিয়ে দেওয়া আছে। থিটায় বলেছে যে এই রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জ মানে কি বলেছে দেখো, যেটা 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে কম, তাহলে এর মান, সুতরাং থিটা ক্যানট বি 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রির থেকে কম, সুতরাং থিটা হচ্ছে 30 ডিগ্রি। একটু প্রবলেম হতে পারে, দেখো এটা কিন্তু প্রথমে মান বসানোর কোনো ব্যাপার নেই, মানটা আমরা কোথায় গিয়ে বসাচ্ছি, দ্বিঘাত সমীকরণের রুট গুলো যখন বার করছি, তারপরে এইখানটা আরেকটা সেকেন্ড স্টেপ, এই কন্ডিশনের উপর বেস করে দুটোই আনসার লিখে দিলে হবে না কিন্তু, হ্যাঁ, কারণ এখানে 90 ডিগ্রিটা অ্যান্সার হবে না, তাহলে এখানে আনসার কি হবে, 30 ডিগ্রি। এইটা আমরা কিন্তু আরেকবার তোমরা পজ করে দরকার হলে এটা দেখবে, এই প্রবলেমটা ইম্পর্টেন্ট একটা প্রবলেমটাই। এবার তো এইরকম কিছু টাইপের উপর আমরা ডিসকাস করলাম, মানটা কিভাবে বার করতে হয়, আদর্শ কোণের কোণানুপাত মান এটা বার করা তোমাদের নেই কোর্স ওকে, বাট তোমরা যদি বার করতে পারো যেভাবে আমরা করলাম, সাইন 0 কত, সাইন 90, সাইন 30, সাইন 60, তোমরা অনেক কনফিডেন্ট পাবে যে কিভাবে পূর্ণানুপাত গুলো বার করা হচ্ছে। তবে এই টেবিলটা যেভাবে আমরা বানালাম, সেই টেবিলটা নিয়ে কয়েকটা প্রবলেম সলভ করবে খুব ইজিলি, যেমন করে আমাদের নামটার টেবিল মনে থাকে, এইটার ভ্যালু গুলোও মনে থাকবে, এবং খুব শিওর শর্ট, বুঝতেই পারছো মান বসালেই যেহেতু আনসার পাওয়া যাচ্ছে। একটা 3 নম্বরের কোয়েশ্চেন যদি পাও বা অবজেক্টিভ পাও, এটা কিন্তু ফুল মার্কস স্কোর করতেই হবে। তাই কিছু প্র্যাকটিস প্রবলেম টাইম এখন।
মানগুলো নির্ণয় করো, আনসার গুলো নিচের কমেন্টে জানিও, কিছু প্রবলেম হলেও তোমরা জানিও। আর ডেফিনেটলি আরো কিছু প্র্যাকটিস প্রবলেম তোমরা টেস্ট পেপার বা তোমাদের বই থেকে নিশ্চয়ই সলভ করলে দেখবে এই ছোট্ট টপিকটা কিন্তু তোমরা বলতে পারবে যে এখানে যে ধরনের প্রবলেম আসুক আমরা পারবো। আমরা কয়েকটা ক্যাটাগরি অনুযায়ী করলাম, মান বসানো, আবার যে প্রবলেমটা করলাম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে করা, এরকম কয়েকটা জিনিস আরো আমরা সলভ করব ভবিষ্যতে লাইভ সেশনে। কিন্তু এখনকার জন্য এই টপিকটা যেগুলো আমরা করলাম সেগুলো একটু রিভিশন করো, খাতায় নোট নাও, এবং ডেফিনেটলি আরো কিছু প্রবলেম সলভ করো। আর অপেক্ষায় থাকো নেক্সট ক্লাসের, আমাদের খুব তাড়াতাড়ি আসছে নেক্সট পার্ট 4। তো ততক্ষণ প্র্যাকটিস করো, খুব ভালো থাকো, মজা করো, আর অঙ্ককে ভালোবাসো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।